বেশি ভালোবাসা আপনারা আমাকে দিচ্ছেন। আমি আপনাদের প্রতি আপনাদের দেওয়া সেই ভালোবাসার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে পাশে রাখতে চান, আমিও আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। এবং আমি নির্বাচনে আমার কাছে তো মনে হয় আমি তো ভান্ডারিয়ায় বিজয়ী হয়েছি। ভান্ডারিয়াতে আমি বিজয়ী হয়েছি, তো ভান্ডারিয়ার কাছে আমার এই কৃতজ্ঞতা। আর নির্বাচন আসলে তো মানুষের মন খারাপ হয়, আমারও মন খারাপ ছিল, আপনাদেরও মন খারাপ ছিল, কারণ ভোট দিচ্ছেন, যাকে ভোট দিলেন তাকে বিজয়ী হিসেবে দেখতেই তো ভোট দিচ্ছেন, কিন্তু বিজয় ছিনতাই হয়ে গেছে। বিজয় ছিনতাই হয়ে গেছে। বিজয় আমরা নির্বাচনের আগে বলছি না যে ভোট পড়বে, ভোট আপনারা পাবেন, কিন্তু ভোটকে সংরক্ষণ করতে হবে, পাহারা দিতে হবে। সেন্টারগুলোকে পাহারা দিতে পারবেন, যদি সেন্টারগুলো পাহারা দিতে পারেন তবে সফল হবে। আমরা কোন সেন্টারে পাহারা দিতে পারি নাই, ব্যর্থতা আসে। ব্যর্থতাও আল্লাহর কোন কল্যাণ মনে করে আমরা মেনে নিচ্ছি, তাই না? আমরা মেনে নিচ্ছি, আমাদের এইটাই এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের কোনো কল্যাণ রাখছে। আমরা আগামীতে ইনশাআল্লাহ যে ভুলগুলা করলাম, এই ভুলগুলো আগামীতে করব ইনশাআল্লাহ। আগামীতে আবার বিজয় নিয়ে আসতে হবে প্রতিটা ক্ষেত্রে, শুধু জাতীয় সংসদ না, আগামীতে যতগুলো নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাদের বিজয় নিয়ে আসতে হবে। এবং তারা যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করব, আল্লাহ দয়া কামনা করবো ইনশাআল্লাহ। একটু আগে আমাদের একজন প্রার্থী ভাইয়ের নাম ঘোষণা করা হলো, মুজিবুর রহমান মিয়া, আপনাদের ওয়ার্ডের, চিনেন তো? ভালো লাগে? ভালো মানুষ কিনা? পছন্দ হয়েছে আপনাদের? ভোট দেবেন? দেবেন তো? বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবেই গোছানো মাঠ তৈরি হবে। গতবার আমাদের নির্বাচন করতে যে কষ্টগুলো হয়েছে, জাতীয় সংসদে নির্বাচন করতে আমাদের সাথে লোকের যে অভাব বোধ করছি, যদি আমরা এরকম মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরকে আমরা নির্বাচিত করে নিতে পারি, তবে বিজয় সুনিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। শুধু এলাকার এই সংসদই না, আমরা যদি এই বিজয়গুলো গোটা বাংলাদেশের স্থানীয় পর্যায়ের নেতৃত্ব যদি আমরা হাতে নিতে পারি, তবে রাষ্ট্রীয় ক্ষমতা কখন আপনার হাতে থাকবে কিনা? আপনার হাতে থাকবে ইনশাআল্লাহ। এই কৃতজ্ঞতা জানানোর জন্যই আপনাদের কাছে দাঁড়ানো। সেই সাথে ছোট্ট করে একটা কথা বলা দরকার, যে আমরা সকলেই জানি রমজান মাসটা রহমত, বরকত এবং ফজিলতের মাস। আমরা অনেক কিছু পাই, এই মাসে বরকত হয় বেশি, রহমত পাই বেশি। এই রহমত বরকতের মূল কারণ হলো, আমরা সকলে জানি, কি বলেন তো মূল কারণ কি? কোরআন। কোরআন কিনা? আচ্ছা সবাই বলি একবার, এই রহমতের মূল কারণ কি? কোরআন। আল্লাহ তাআলা এই কোরআন এই মাসে নাজিল করছে বলে এতটা সম্মানিত। যে মানুষটা এই কোরআনকে ধারণ করে, যে মানুষের উপরে এই কোরআন নাজিল করছেন, তিনি সারা বিশ্বের যত মানুষ আসছেন, যত মানুষ আসবেন, কিয়ামতে যত মানুষ দাঁড়াবেন, সবার থেকে সব থেকে কি? সব থেকে শ্রেষ্ঠ এবং সম্মানিত। কারণ কি? কারণ কিন্তু একই, কোরআন। এই কোরআন তার উপরে নাজিল হয়েছে বলেই তিনি এত সর্বশ্রেষ্ঠ। আবার যে ব্যক্তি, আপনি আমি, যে কোনো ব্যক্তি, ওই কোরআনকে যদি আমরা বুঝি, মানি, চলি, তাহলে আপনি আমিও সম্মানিত। উদাহরণ হিসেবে বলি, গোটা বাংলাদেশে কোরআনের পাখি বলে আল্লামা সাঈদী। কেন বলে? কেন বলে? কোরআনের জন্য। অন্য কোনো কারণ নাই, একটাই কারণ, উনি কোরআনকে ভালোবাসছেন, কোরআনকে ধারণ করছেন, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন। আল্লাহ খুশি হয়েছেন, মানুষ খুশি হয়ে গেছে। আপনিও একই রকম মর্যাদাবান, সম্মানিত, সফলতা নিয়ে আসতে পারবেন যদি ওই কোরআনকে আমরা ধারণ করতে পারি। 15টা রোজা চলে গেছে, আর সামান্য কিছু রোজা আছে। এই কয়টা রোজা যদি আমরা এক একটা আয়াত করে অর্থ সহকারে বোঝার চেষ্টা করি, তবে আমরা এই রহমত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এই রোজা কবুল হবে। আর যদি এই কোরআনকে ধারণ করতে না পারি, কোরআনকে বুঝতে না পারি, কোরআনকে মানতে না পারি, কোরআনকে নিজের জীবনকে গঠন করতে না পারি, তাহলে এই রোজা আমাদেরকে সঠিক শিক্ষাটা দেয় নাই। ওই যে
শয়তান রমজান মাসে কি শিকল দিয়ে বন্ধ থাকে, কিন্তু তাহলে শয়তানি হয় কেন? আল্লামা সাইদের একটা ওয়াজের মধ্যে বলছি, তাহলে শয়তানি হয় কেন? কিছু ঘড়ি আছে না, অটো চাবি দেওয়া থাকে, তো ওই ঘড়ি তো চলতেই থাকে নাকি? ওইরকম কিছু অটো আছে, শয়তান অটো শয়তান, যে শয়তানি গুলা করতেই থাকে, শৃঙ্খলিত থাকার পরেও ওই অটো চাবির মতন ঘুরতেই থাকে। কাজেই আমাদেরকে রোজাকে ধারণ করতে হবে কোরআনের মাধ্যমে। যদি কোরআনের মাধ্যমে ধারণ করতে পারি তবে দুনিয়ার রহমত পাওয়া যাবে, আর সেই বিচারের দিনে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মতন করে রোজা রাখার তৌফিক দান করুন। আজকে এই রোজার মাসে যে ভয় আল্লাহকে করছি, এই মাসে আল্লাহকে ভয় করে যেভাবে চললাম বা যেভাবে ইবাদত করলাম, যেভাবে জিকির করলাম, যেভাবে রোজা রাখলাম, যেভাবে আল্লাহকে ভয় করলাম, যেভাবে দান সৎকার করলাম, একইভাবে যদি আমরা বাকি 11 মাস এই সিলসিলাকে জারি রাখতে পারি তবে আপনার মর্যাদা কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনাকে সম্মানিত হওয়া থেকে কেউ ঠেকায় রাখতে পারবে না। এবং আমরা যারা বয়স হয়ে গেছে, যারা মরে যাব, মরে তো সকলকেই যেতে হবে নাকি? যখন আল্লাহ ডাকবে তখনই চলে যেতে হবে। যখন চলে যাবে তখন আযাবের ব্যবস্থা আল্লাহ কি করবেন? করবেন ইনশাআল্লাহ। কারণ রোজাদারদের জন্য পুরস্কার কে? আল্লাহ নিজেই। কাজেই আমরা রোজাকে শুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ রোজা রাখার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।